হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজ শনিবার। সব সময় ভাবি যে ছুটির দিনগুলো একটু বেলা করে উঠবো, কিন্তু এই ছেলেটার জন্য কোনো দিন পারি না জানেন। প্রত্যেক ছুটিতে ঠিক সকাল সকাল উঠে পড়লো, অথচ স্কুলের দিনগুলোতে ডেকে ডেকে তুলতে পারি না। তাই সকালে উঠে ওকে ফ্রেশ করিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম আগে চাটা রেডি করতে। চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করব। আর এই চায়ের ক্ষেত্রে এই জিনিসটা আমার এত কাজে লাগে। জাস্ট চাটা দিয়ে একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই রেডি। চলুন খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, চলে এলাম লাঞ্চ প্রিপেয়ার করতে। আজ একটুখানি চিকেন আলুর ঝোল করব, আর তার সাথে কটা ডিমও দিয়ে দেব। তাহলে ডিম আর আলুটা আলাদা করে তুলে রাখলে একবেলা ডিমের তরকারি হিসেবে চালিয়ে নেওয়া যাবে। যখনই আমি ডিমের তরকারি আলাদাভাবে করি না, ওর বাবা বলে যে ডিমের ঝোল বলো না, বলো ডিমের জল রান্না করেছো। সত্যি কথা, জানি না কেন ডিমের তরকারি আলাদাভাবে রান্না করলেই আমার একদম ভালো হয় না। খুব কম টাইম গেছে যখন ডিমের তরকারি আমার ভালো হয়েছে। তাই আমি এখন করে কি করি, যখনই চিকেন রান্না করি তাতে আমি ডিম দিয়ে দিই। এই আলুগুলোকে একটুখানি মাঝখানে করে দিলাম, কারণ এখানে না চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানেন, কারণ ফ্রোজেন চিকেন তো। তাই দেখি একসাথে আলু আর চিকেন দিলে আলুটা বরং শক্ত রয়ে যায়, তাই একটুখানি মাঝখানে করে ঢেকে দিলাম। আর এর সাথে আজকে করব একটুখানি টমেটো পোড়া। টমেটোটাকে এরকমভাবে পুড়িয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। অল্প একটুখানি তেল দিয়ে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব। এই দেখুন বাঁদরটাকে দেখুন কোথায় উঠেছে, একটু হলেই মাথায় লাগতো। এদিকে বুদ্ধি আছে, মাথাটা ঠিক নিচে নামিয়ে নিয়েছে। আর যেখানে যাবে হাত তো সব জায়গায় পায় না, ছোট মানুষ, তাই এই টুলটি রেখেছে। টুলটি নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতে থাকলো। টুলটি হচ্ছে ওর সর্বসঙ্গী, যেখানে যাবে টুল হাতে। উঠেছিল এই চকলেটটা পাড়তে। চলুন যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে এই চিকেন উইংসগুলো ম্যারিনেট করে নিই। এইটা আমি মাঝে মধ্যেই করে রাখি, পরে রোস্ট করি, খুব ভালো লাগে খেতে জানেন। ওটিজি বা বড় ওভেন যদি নাও থাকে, শুধু ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে একদম ওভেনে তৈরি রোস্টের মতো লাগে। দাঁড়ান, একদিন ওভেনে না করে ফ্রাইং প্যানে করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিছুটা লেবুর রস, নুন, হলুদ আর একদম অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর সাথে লাগবে একটু গোলমরিচ। গোলমরিচটা শেষ হয়ে গেছে, একটুখানি গুঁড়িয়ে নিই। দাঁড়ান, একটু বেশি করে গুঁড়ো করে নিয়েছি, বেশ কিছুদিন চলে যাবে। এর মেন মশলা এই গোলমরিচটাই। গোলমরিচটা দিলে খুব ভালো লাগে খেতে, আর গোলমরিচটা দেবো একটু পরিমাণে বেশি করে। ফার্স্ট ম্যারিনেশন তো করে নিয়েছি, এবারে এইটা হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। তার জন্য এখানে একটুখানি টক দই নিয়েছি। টক দই খুব বেশি লাগবে না, অল্প একটুখানি দিলেই হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর হ্যাঁ, চিকেন রোস্টের ক্ষেত্রে কিন্তু চিকেনের গায়ে স্কিনটা অবশ্যই থাকতে হবে। উইদাউট স্কিন কিন্তু চিকেন রোস্ট হবে না। দিয়ে দিচ্ছি অল্প করে নুন, কারণ নুনটা আমি অলরেডি ম্যারিনেশনে দিয়ে রেখেছি চিকেনের সাথে। এটা শুধু দইয়ের হিসেবের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো করা ছিল সেটা। এর সাথে একটু গরম মশলার গুঁড়োও লাগতো, কিন্তু এলাচটা শেষ হয়ে গেছে, পরে গুঁড়ো করে দিয়ে দেব। এবার একটু তেল দিতে হবে, তবে এখানে সাদা তেলের থেকে সর্ষের তেল দিলে দেখেছি বেশি টেস্ট লাগে। তবে সর্ষের তেল বা ঘি এখানে খুব হিসেব করে খরচ করতে হয় জানেন, কারণ একদম পাওয়া যায় না। সর্ষের তেল যে পাওয়া যায় না তা নয়, ইন্ডিয়া মার্কেটগুলোতে সর্ষের তেল পাওয়া যায়, কিন্তু এত বেশি দাম থাকে যে বড্ড গায়ে লাগে। আর ঘিটা তো পাওয়াই যায় না, ঘি এখানে বাটার কিনে তৈরি করতে হয়। তাই এই দুটি জিনিস খুব হিসেব করে খরচ করতে হয়। দাঁড়ান, এবারে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। আর ওদিকে রান্নাগুলোও হয়ে এসছে, এবারে নামাতে হবে। এই তো চিকেনটা হয়েই এসেছে, একটুখানি শুধু গরম জল অ্যাড করব। আজকে ঝোল দেবো বলে আর তেল ছাড়া করলাম না, তা না হলে আগের ব্লগে আপনারা দেখেছেন যে তেল ছাড়া চিকেন করেছিলাম। জানেন তো খুব ভালো হয় খেতে। আমার কুকিং চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি রেসিপিটা, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই যে গরম জলটা দিয়ে একটুখানি কাভার করে দিলাম, একটু শুধু ফুটে যাক, ততক্ষণে দাঁড়ান টমেটোটা ভর্তা করে নিই। আজ লাঞ্চ করে যাব একটুখানি ইন্ডিয়া মার্কেট। অনেক জিনিসই শেষ হয়ে গেছে, একটুখানি কিনতে হবে।
আর তার সাথে আপনাদেরকেও একটুখানি ঘুরে দেখাবো। চলুন, সবই প্রায় রেডি হয়ে গেছে। আগে বাচ্চাটাকে দিয়ে দিই, ও গেছে স্নান করতে, বেরোলে একসাথে খেতে বসবো। খাচ্ছিস বাবু? খাও। মিজা If you eat, পড়ে যাবে, দেখে পড়ে যাবে, ধার then থেকে you নে। can use ইয়ামি। পাটা নামিয়ে বস, ভালো করে বসো। then you can use your sweet. তো কত বকতে হবে না, তুই আগে খা। You can have then when you finish this you can use your chocolates. ঠিক আছে, দেবো, তুই যা খা আগে, এটা খা। ধারে চলে যাচ্ছে, পড়ে যাবে তো এবারে। চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। তবে কতটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো জানি না, কারণ বাচ্চাটাকে সাথে নিয়ে যাব তো। বাচ্চাটাকে একা নিয়ে বেরোলে বড্ড ঝামেলা করে। এই যে পৌঁছে গেছি। আমাদের বাড়ির কাছে যদিও অনেকগুলি ইন্ডিয়ান মার্কেট রয়েছে, তবে ইন্ডিয়ান মার্কেট বলতে শুধু যে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় তেমন কিন্তু নয়। শ্রীলঙ্কান, পাকিস্তানি, আফগানিস্তানি এরকম অনেক দেশেরই জিনিসপত্র পাওয়া যায়। এই দেখুন মেথি শাক এসেছে, খুব সুন্দর ফ্রেশ একদম। একটা আঁটি নিয়ে যাব আজকে। এই দেখুন, এইখানে আবার এক ধরনের সবজি রেখেছে, বিনসের মতো দেখতে খানিকটা। এই ধরনের বিনস আবার এই ইন্ডিয়ান শপগুলোতে প্রচুর দেখতে পাওয়া যায়। এই যে লাউ এসেছে, লাউটা দেখতে বেশ ভালোই মনে হচ্ছে, তো থাক, আচার নেব না লাউ। আর এই যে গাজর আর টমেটো দেখছেন, এগুলো আবার এই দেশের। আর এদিকে আছে উচ্ছে, ঝিঙে। উচ্ছেটা আজকে কিছুটা নেব, বাচ্চাটা আবার উচ্ছে খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে ঢেঁড়স আর কাঁচা লঙ্কা, এই দুটি জিনিসই আমাদের বেশি নেওয়া হয়। আর এই যে বেগুনগুলো দেখছেন, এই বেগুনগুলো আবার আমাদের দেশের বেগুন। এখানে আবার এই রকম বেগুন পাওয়া যায় না। এখানে যে বেগুনগুলো পাওয়া যায় একটু বড় বড় সাইজের, এই রকম একটু কালচে দেখতে, আর সাইজটাও একটু বড় হয়। মোটামুটি দেশের অনেক সবজি আমরা এখান থেকে পেয়ে যাই। আর এদিকে কিছু ফ্রোজেন আইটেম রয়েছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে বলছিলাম না যে ঘি আমাদের এখানে একদমই পাওয়া যায় না, তবে এই ধরনের ঘি এখানে রাখে। তবে এর টেস্ট আর ফ্লেভারটা আমাদের দেশের ঘিয়ের মতো নয়, একেবারেই আলাদা। আর এইদিকে কিছু জুস, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিস রেখেছে। আর আমাদের দেশে যেমন পাকা কলা অনেক ধরনের পাওয়া যায়, এই দেশে কিন্তু আবার তা নয়। এই দেখুন, এই কলাগুলো আমাদের দেশ থেকে এসেছে। আর এদের দেশে এই যে রেখেছে দেখুন, এখানে আবার এই এক রকমেরই কলা পাওয়া যায়। এই দেখুন, এখানে এঁচড়ও পাওয়া যায়, একদম কেটে বেছে এরকম প্যাকেটে করে, ফ্রোজেন তবে এগুলো। আর এদিকে রয়েছে নারকেল, নারকেলটাও এরকম ফ্রোজেন পাওয়া যায়। এই দেখুন, 3টে কি 4টে কাঠি আছে প্যাকেটে, ফ্রোজেন নিম পাতা। দাঁড়ান, একটা পোস্তর প্যাকেট লাগবে, 100 গ্রামের প্যাকেট। এখানে দাম হয়েছে 1 টাকা 95, মানে ইন্ডিয়ান মানি তো প্রায় 200 টাকা। দাঁড়ান, একটা এলাচের প্যাকেট নিয়ে নি। এই যে বাজার মোটামুটি কমপ্লিট, অল্প অল্প জিনিসপত্র কিছু নিয়ে নিয়েছি। চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছি, বাচ্চাটা প্রচন্ড ঝামেলা করছে। এই দেখুন, 1 আঁটি মেথি শাক নিয়েছি। বেলজিয়ামে আসার পরে এই প্রথম মেথি শাক কিনলাম। আর এই যে 4টে উচ্ছে কিনেছি। 4টে উচ্ছে প্রায় 1 ইউরোর মতো নিয়েছে, মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 100 টাকা। আর এই কিছুটা নিয়েছি ঢেঁড়স। আর এদিকে কিছু মশলাপাতি আছে, এই যেমন এটা কি আছে, সাজিরা, একটা পোস্তর প্যাকেট নিলাম, একটা এলাচের প্যাকেট, আর একটা জিরে। ব্যাস, আজ তাহলে এই অবধি। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই।